গুড মর্নিং ফ্রেন্ডস, একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আমি সুচরিতা চলে এসেছি। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হচ্ছে বোয়াল মাছের তেল ঝাল। তো আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি আজকে আমাকে রান্না করতে হবে। কড়াইতে গরম হয়ে গেছে, তেলটা একটু গরম হোক। তো বোয়াল মাছের তেল ঝাল করতে আমার লাগছে বোয়াল মাছটা আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছি, যেহেতু আঁশ ছাড়া মাছ। আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা আছে, হলুদ গুঁড়ো হাফ চামচ, নুন পরিমাণ মতন স্বাদ অনুযায়ী হাফ চামচ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আছে পেঁয়াজ কুচি, রসুন আছে গোটা 5, 1 ইঞ্চি আদা, একটা ছোট সাইজের টমেটো, ধনে পাতা আর কাঁচা লঙ্কা গোটা 4। আর ফোড়নের জন্য আছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর গোটা জিরে। তো তেল গরম হয়ে গেছে, একটু কড়াইতে তেলটা বুলিয়ে নিই। বোয়াল মাছ খুব ফাটে, খুব সাবধানে ভাজতে হবে। একটু হাই ফ্লেমেই মাছগুলো ভাজবো। ঢাকা দিয়ে দিলাম কারণ ফুটবে। আর এই ফাঁকে আমি একটু পেঁয়াজ, রসুন, আদা, টমেটো একসাথে পেস্ট করে নিই। একটু জল দিয়ে দিই। বাবা সরি। তো চলো বন্ধুরা, আমার পেস্ট হয়ে গেছে। এই যে, আর আমি এক ফাঁকে এই জল দিয়ে এই মশলাটা গুলেও নিয়েছি। তো মাছগুলো এইভাবে পাল্টে দিলাম। ওই পিঠটা এবার এরকম করেই মাছটা ভাজতে হবে। তো দেখো, মাছগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে যে তেল আছে, এই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। তো আমি ফোড়নটা এখন দিয়ে দেবো। ফোড়নে আবারও বলি, দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি। ফোড়নটা ভাজা হয়েছে, এবার আমি আদা, রসুন, টমেটো, পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। এবার ভালো করে এই পেস্টটা ভালো করে ভাজতে হবে, কষাতে হবে। তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে বেরিয়ে এসে। এইবার আমি যে গুলে রাখা মশলার যে গুঁড়ো মশলাগুলো ছিল, জল দিয়ে গুলে রেখেছিলাম, সেগুলো আবার দিয়ে দেব। এবার আবারও কষানোর পালা। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব।
একটু একটু করে জল দিয়ে মশলা ধোয়া যে বাটি মিক্সিতে করেছিলাম সেটা দিয়ে একটু জল দিয়ে দিয়ে একটু মশলাটা কষাতে হবে। তো দেখতে পাচ্ছ পুরো কষানো হয়ে গেছে। এবার আমি ওই যে মিক্সি ধুয়ে যেটুকু জল ছিলাম আমি এইটুকুনি দেবো, কারণ বেশি ঝোল করব না, এটা বেশি ঝোল করলে ভালো লাগে না। তোমাদের মাছের পরিমাণ মতন ঝোল দিও। এবার ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। পুরো রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তো দেখছো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোর সঙ্গে একটু ফুটুক। ধনে পাতা যদি না থাকে তোমরা গরম মশলা দিতে পারো, কিন্তু আমি ধনে পাতা দিচ্ছি, সেই জন্য আর গরম মশলা দেব না। যা যতটুকু ঝোল রাখার প্রয়োজন হবে সে ততটুকু ঝোল রাখবে। তো তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না। আর যদি আমার ফেসবুক পেজ ইচ্ছের আইডি থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিও। আর যদি আমার পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। তোমাদের সাপোর্ট, তোমাদের সহযোগিতা না পেলে আমি একটু এগোতে পারবো না। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, যারা আমার ফলোয়ার বন্ধুরা রয়েছে, তাদেরকে অনেক ভালোবাসা। চলো এবার তাহলে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিই। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার তোমাদের ফাইনাল লুকটা ঢেলে দেখাই। তো দেখো এই যে বোয়াল মাছের তেল ঝাল কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। আর ভিডিওটা বড় করছি না, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।